সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনারা লগে আছি আই অনন্যা। খবর শুরু করিবার আগে জানাই দিই আজিয়ের শিরোনামগীত। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী বোতল রনি গ্রেফতার। আজিয়ে চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল। বোয়ালখালীর দেশনেত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানা গণ অধিকার পরিষদের পক্ষতুন গণমানুষের মাঝে ইফতার বিতরণ। স্বপ্নোত্তরী গ্রুপ ও বিউটি অফ লাইফর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। এবার বিস্তারিত খবর। জাতির উদ্দেশ্যে আজি ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। আমি বরাবরই বলে এসেছি, আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে। নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী, আমরাও নিতে আগ্রহী। গতকালিয়ে চান্দগাঁও থানা ওসির নেতৃত্বে ধরা পড়ছে দুর্ধর্ষ সন্ত্রাসী বোতল রনি। বিস্তারিত সন ভিডিও। চট্টগ্রাম মহানগরের দুর্ধর্ষ সন্ত্রাসী বোতল রনিরে গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ। কয়েকদিন আগে চাঁদাবাজির প্রতিবাদ করাতে এক ব্যক্তিরে তিনি হাতর কবজি এবং চোখ উপড়ে ফেলাই দিয়ে। সন্ত্রাসী বোতল রনির উৎপাত এড়াই শেষ নয়। কিশোর গ্যাং, মাদক, ছিনতাই সহ এলাকার নানান ধরনের অপরাধমূলক কাজত সম্পৃক্ত আছিল। এতদিন এই সন্ত্রাসীর লাই আতঙ্ক বিরাজ করত সাধারণ মানুষের মাঝে। শীর্ষ সন্ত্রাসী বোতল রনিরে গ্রেফতার করিবার পর পুলিশের ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষ এবং স্বস্তি ফিরে পাইয়ে তারা। বর্তমান সময়ের আলোচিত এবং দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বোতল রনি এমন কোনো কার্যকলাপ নাই যা সে মহড়া চাঁদগাঁও এলাকায় করে নাই। সে এই ফুটপাতে চাঁদাবাজ, ছিনতাই, মাদক ব্যবসায়ী, কিশোরদের গডফাদার। সে প্রতিনিয়তই এই চাঁদাবাজ, ছিনতাই এবং মাদকের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে গত সপ্তাহে একজনের চাঁদাবাজের প্রতিবাদ করায় তার একটা হাতের কবজি কেটা এবং একটা চোখ উপরায়া রেল স্টেশন ফেলায় রাখে। ৮ নম্বর রেললাইন বস্তি এলাকায় সে পুরোটা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। তাকে আমরা গতকালকে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং মহড়া এলাকাবাসী তাকে অ্যারেস্ট করার সংবাদ শুনে খুবই আনন্দিত এবং মিষ্টি বিতরণ করেছে তারা, যে একটা কুখ্যাত সন্ত্রাসীকে চাঁদগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। সেই জন্য আসলে জামিনের বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞ আদালতের বিষয়। তারপরে আমরা চেষ্টা করি যত সন্ত্রাসীরা যত ভিতরে থাকতে পারে তাহলে এলাকার মানুষ শান্তিতে নিরাপদে থাকতে পারে। একজন ছিনতাইকারী রাস্তায় দ্বারা একজনের চাকু মেরে বুড়ি ফেলায় দেয়, টাকা পয়সা সব নিয়ে যায়, মানুষকে নিঃস্ব করে যায়। এই ধরনের জামিন না হওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা বলবো যে এই ধরনের আসামিদের কেন যেন বিজ্ঞ আদালত জামিন না দেয়। জামিন দিতে গেলে তারা পুনরায় বের হয়ে আবার সেই একই অপকর্ম শুরু করে। কারণ একজন আসামির নামে 20টা 25টা করে ছিনতাই এবং মাদক ডাকাতির মামলা থাকে। সে আসামি যদি জামিন পায় তাহলে এলাকায় আইসা আবার সেই অপকর্ম শুরু করে দেয়। এর কাছে আমরা দেশীয় অনেক অস্ত্রশস্ত্র পাইছি, আরো কিছু অস্ত্র সন্ধান আছে, আমরা রিমান্ডে নেই। তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা ভারী অস্ত্র উদ্ধার করতে পারবো বলে আমরা আশা করতে পেরেছি। এলাকার জনগণ সেটাই আশাবাদ করছে। আসলে স্থায়ী কোনো ঠিকানা নাই। সে একজন ফুটপাতের আলোচিত সন্ত্রাসী। সে বিভিন্ন জায়গায় থাকে, একদিন এক জায়গায় ঘুমা। তার অনেকগুলি কিশোর বাহিনী আছে, এই বাহিনীর দ্বারা সে এটা নিয়ন্ত্রণ করে। আমরা তার গত 7 দিন পূর্বে আমরা তার বাহিনীর 7 জন সদস্যকে গ্রেপ্তার করেছি। আপনারা জানেন, সেটা ভিডিওতে আসছে। আমরা বিজ্ঞ আদালত প্রেরণ করেছি এবং তার প্রত্যেকটা সদস্যই আমরা এক এক করে সবাইকে গ্রেপ্তার করবো। আমাদের মাননীয় সিএমপির মাননীয় পুলিশ কমিশনার এই চাঁদাবাজ, ছিনতাই, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং সিএমপিকে আমরা ভালো একটা জায়গায় অবস্থানে নিয়ে যেতে পারবো আশা করতে পারছি। সিএনটিভি সিডিজি চট্টগ্রাম। আজিয়ে 25শে মার্চ চট্টগ্রামের দি কিচেন রেস্টুরেন্টত চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানত বিশেষ অতিথি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত আছে। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وذكر الجنة المغفرة যেটা এখন হলো যারা শিক্ষা বিতর্কলের একখান সম্মেলন হয়ে বলো যারা শিক্ষালয়ের কাজ করে ট্রেনিং সেন্টার কিনে মালিক তারা আসছে অ্যাকচুয়ালি একটা ভ্রাতৃত্ববোধ একখান ইয়া যেহেতু কোচিং পড়ালেখা শিক্ষা বাচ্চাদের শিক্ষা এগুলো আসলে ওতপ্রোত জড়িত ট্রেনিং সেন্টার কোচিং সেন্টারের সাথে। আমি মনে করি আমাদের অভিভাবকরা যেন লাভবান হয় আর এখানে যারা পড়ার তারাও উৎসাহিত হইল যেন ভবিষ্যতে সামাজিক দায়িত্ব পালন করে। এখন যে দরিদ্র মানুষ তার জন্য কম ফি রাখন এই প্রত্যেক কোচিংয়ের ব্যবস্থা আছে, একটা ডিসকাউন্ট পদ্ধতিতে ফরাই দন বাচ্চা কল গরিব গার্জিয়ানদের জন্য এই ব্যবস্থা আছে এবং এই আরা বেগবান হইব আজ যেহেতু আরা আলোচনা ভবিষ্যৎ আগে ইতিনমন নিব তারপরে আরা এই শিক্ষারে সহজলভ্য কিভাবে করা যায় আরা জনগণ হলে আরা ব্যবস্থা বেগুন। ধন্যবাদ। চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশন সাতগাঁয় না আচ্ছা সিডাং কোচিং অ্যাসোসিয়েশন সিসিএর আয়োজিত আজি ইফতার ও দোয়া মাহফিলত বহুত দিন বাদে অনুষ্ঠিত হয়ে এটা আমি এসছি হালিশর উত্তম বেশি ভালো লাগে। আজকের ইফতার আয়োজনত যারা শ্রম দিয়ে এবং এই সুন্দর আয়োজন করিয়ে তারা বেগুনের আর প্রতিষ্ঠানের পক্ষতন ক্যারিয়ার অ্যাডমিশনের পক্ষতন কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আর এসিসি এর যারা আছে যারা 2022 সালের তন আজি পর্যন্ত এবারে টানি লয়ে এসে তারা বেগুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে এই অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এটা মনে করেন আর ইউসুফ ভাই আছে তারপর সাইফুল ভাই আছে বেগুনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সিসিএ আবার নতুনভাবে সামনের দিকে আগাই দেব আমি আশাবাদ ব্যক্ত করি। সিসিএর ভবিষ্যৎ উজ্জ্বল এই আশাবাদ ব্যক্ত করি। জি আরা এসএসসি এর যারা মেম্বার আছে পের ফাটিতে আসছি আরা স্যার এই সংগঠনের সামনে আগে নিজে বেল্লাই সুন্দর করে যেন এই প্রতিষ্ঠান তাহে আরা যেন বেখনে কত চাইতে পারি বেগ সমস্যার সমাধান যেন বেখন কে কথা চাইতে পারি ইয়ান আশা করি। আর আপনার শরীরজি আসসালামু আলাইকুম। ইয়ের মূলত ইফতার পার্টির সাথে সাথে আর কিছু প্রোগ্রাম আছিল। এই প্রোগ্রামগুলি বর্তমান যে কমিটি আছে এই কমিটির আমরা রিফর্ম করিবার একখান উদ্যোগ আমরা অলরেডি রই। ঈদের পরপরে এই ব্যাপারে আমরা মিটিং ঘোষণা করি নতুন করে কাউন্সিল করি নতুন কমিটি স্ট্রং কমিটি আমরা সিসিএর করিবার লাই সিদ্ধান্ত লই এবং সিসিএর যারা কর্মী আছে ব্যাকুণরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করিবার চেষ্টা করছি এবং আশা করি যে আমরা ঈদের পরপর খুব সুন্দর চমৎকার কমিটি আমরা গড়ি ফেজম। এই ব্যাপারে চট্টগ্রামের মধ্যে অবস্থিত যেতিং কোচিং সেন্টার আছে প্রত্যেক কোচিং সেন্টারের আহ্বান জানাই তারা যেন আইরে সিসি অফিসে আইরে যোগাযোগ করি এই কমিটিত জয়েন করি কমিটিরে স্ট্রং করে এবং তারা প্রত্যেকের দাবি দেওয়া সরকারের কাছে প্রশাসনের কাছে একটা সাংগঠনিকভাবে উপস্থাপন করার একটা প্ল্যাটফর্ম পাই সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ধন্যবাদ সিএনটিভিকে। আজকে হচ্ছে চট্টগ্রাম মহানগরীর অন্যতম একটা প্রতিষ্ঠান চট্টগ্রামের কোচিং সেন্টার যেখান আছে ব্যাগ কোচিংয়ের সংগঠন চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মিলন মেলা আছিল আজিয়া চকবাজারে কিচেন রেস্টুরেন্টত এই আর খুব স্বল্প সময়ের মধ্যে এই মিটিং এবার ডাকি ইফতার মাহফিল এবং আর আশার বাইরে যে উপস্থিতি আছিল ব্যাগগুণের ধন্যবাদ জানাই। তো এই কোচিং অ্যাসোসিয়েশন আর শিক্ষালয় হাজ করি এবং সমাজের পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল কিছু শিক্ষার্থীরও আরা সহায়তা করি বিনামূল্যে শিক্ষাদান করি বা বৃত্তির মাধ্যমে তারা শিক্ষা দিই। তো আর সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। এই দায়বদ্ধতার প্রেক্ষিতে আজ আরা ইফতার মাহফিল ও মিলন মেলা করছি। এই মিলন মেলার পর ঈদের পর আর কমিটির মেয়াদও দীর্ঘদিনও গিয়ে গই মেয়াদ শেষে গিয়ে গই ব্যাগুণ সর্বসম্মত হয়ে যায় ঈদের পরপরই সাধারণ সভা হইব মেজবানি সহ সাধারণ সভা এবং নির্বাচন হইব এবং স্ট্রং কমিটি হইব। রাষ্ট্র যেভাবে সংস্কার হইয়ে অ্যাসোসিয়েশন এইভাবে সংস্কার হই দুর্বার গতিতে এগিয়ে যাব। সমাজের পিছিয়ে পড়া ছাত্র সহ মেধাবী ছাত্র লই এগিয়ে যাব কোচিং অ্যাসোসিয়েশন ইনশাল্লাহ। আমি উপস্থিত ব্যাগ সদস্য এবং নবাগত যারা এসে ব্যাগগুণের ধন্যবাদ জানাই সিএনটিভিরও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। গতকালিয়া সোমবার বোয়ালখালীর দেশনেত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে বিস্তারিত জানান সহকর্মী
তানজিনা ইসলাম। সোমবার 24শে মার্চ উপজেলা শাকপুর ইউনিয়ন যুবদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের উদ্যোগে শাকপুরা ইউনিয়ন পরিষদ মাঠত সাবেক ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল আওয়াল মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক এস.এম. রবিউল হাসান ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শওকত আলম শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌরসভা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক আবুল হাশেম, মুজিবুল্লাহ মজু, মাহফুজুল হক সাজু, জাহাঙ্গীর কবির চৌধুরী, হাজী মোহাম্মদ আবুল বশর, শওকত আলী চেয়ারম্যান, হাজী আব্দুল্লাহ, মোহাম্মদ সুলাইমান। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, উপজেলার সাবেক সদস্য মোহাম্মদ বেলাল হোসেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলম নীরব, সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নুরুল আফসার, প্রচার সম্পাদক শহীদ আলম, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন নীরব, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন কামরুল মেম্বার, জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ আতিক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তুহিন, বোয়ালখালী পৌরসভার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ লুকমান, মোহাম্মদ ইকবাল, শফিউল আলম, আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাইফুল আলম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ খুরশেদ আলম, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক আলী আজম, ডক্টর মহিনুদ্দিন, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ মানিক, সদস্য মোহাম্মদ শহীদ আলম, চরখিচিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল রহিম বাচ্চু, শাকপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সাইফুদ্দিন ফারুক। সেই জন্য নির্বাচন দীর্ঘায়িত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এই শাকপুরা ইউনিয়নে আওয়ামী প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্ট যারা প্রেসিডেন্ট করেছে তারা আবার বিএনপিতে আস্থার জন্য আমাদের পা ছাড়ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা মন্ত্রীমান, যাদের কোনো নীতি নাই, তারা মানুষের কোনো কাজ করতে পারে না। যাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আওয়ামী লীগের চাটুকারিতা করেছে এবং আমার বিএনপির চাটুকারিতা করার জন্য আমাদের ভিতর ঢুকে গেছে। সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, দলকে সুসংগঠিত রাখতে হবে, সবচেয়ে জাতীয়তাবাদী যুব দলকে সুসংগঠিত রাখতে হবে। কারণ 17 বছর আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এই জাতীয়তাবাদী দল যুব দলের সবচেয়ে ভূমিকা ছিল বেশি। আর এই আমলে হয়েছে সুবিধাবাদীরা কোথায় কোথায় মানুষকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবো। এই যারা করে, এই শাকপুরা যারা করতেছে, আমরা যারা শাকপুরার নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের চেহারা দেখেন, মাঠে গিয়ে দেখবেন আমরা কি টহলবাজিতে জড়িত, আমরা কি বালু টান্ডারে জড়িত, আমরা কি এফএমসি মালচুরিতে জড়িত, আমরা কোনো কিছু করি না। বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে দেশ নিয়ে ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র মোকাবিলায় চট্টগ্রাম মাঠের অভিভাবক আল্লাহ মোহাম্মদ এরশাদুল্লাহ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক সরকারের অধীনে 17 বছর কিভাবে ছিলাম, আমরা 10 জন লোক একত্রিত হতে পারি নাই। আজকে তারও শুকরিয়া জানাই। এই জন্য আমরা আজকে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পেরেছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদেরকে একত্রিত থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দলের জন্য দলের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে প্রতিরোধ করা হবে, যারা দলের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। বাংলাদেশের তারেক রহমানের নির্দেশে যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি আমার নেতা শওকত ভাই এবং শহীদুল্লাহ ভাইকে এবং আকরাম হোসেন দুলালকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কেন জানেন? আমার মেয়ে যখন আহত হয়েছিল মেডিকেল তারা দেখতে গেছিল। সিন টিভি সিটিজি, চট্টগ্রাম।
চট্টগ্রাম বায়োজিৎ বোস্তামি থানা গণ অধিকার পরিষদের পক্ষতুন অক্সিজেন চত্বরত গণমানুষের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরা নির্বাচন চাই, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা ঠিক আছে। তবে আর একখান শুরুতে নৈতিক কথা ছিল যে আরা প্রথমে সংস্কার করজুম, রাষ্ট্র সংস্কার হইব, সংস্কারের পরদি এরা আর নির্বাচন করজুম। তো এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার নয়, আগে রাষ্ট্র সংস্কার হইতে যদি 1 বছর লাগে 2 বছর লাগে, আগে রাষ্ট্র সংস্কার হইব, রাষ্ট্র সংস্কারের পরদি এরা নির্বাচন হইব, তাহলে নেই ভালো হইব। আর নইলে যদি রাষ্ট্র সংস্কার নয়, এখন রাজনৈতিক দল ক্ষমতা আইব, আবারও কবিতা তারা তো মুখে মুখে কয়, কিন্তু তারা বাস্তবায়ন তো নগত্য ন পারে। তো এখন এইবার মধ্যে আরা যেন কইন যদি হারিজন মানে ছাত্র হারি যাওয়া মানে পুরো বাংলাদেশ হারিজন। আমরা চট্টগ্রাম বায়োজিৎ বোস্তামি থানা গণ অধিকার পরিষদ জিওপির পক্ষ থেকে আজকে আমরা ঐতিহাসিক অক্সিজেন চত্বরে গণমানুষের জন্য গণ ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কারণ গণ অধিকার পরিষদ সব সময় একটা কথাই চিন্তা করে, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। কারণ আমরা জনগণের পক্ষে কাজ করার জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে গণ অধিকার পরিষদ এই পর্যন্ত এসেছে। যেমন গণ অধিকার পরিষদ একদিন 2 দিনের না, রাজনৈতিক দল হিসেবে 18 থেকে আজকের এই পর্যন্ত 25 পর্যন্ত রাজনৈতিকভাবে অনেক রাজপথে রক্ত ঘাম জড়িয়ে আজকে মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের কলিজায় জায়গা নিয়েছে। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। এমন একটা দল যে দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো স্বৈরাচার নাই, কোনো চাঁদাবাজ ভূমিদস্যু বলতে আমি মনে করি গণ অধিকার পরিষদের মতো একটি পিওর রাজনৈতিক দল আর পাবেন না। আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ দেয়া হবে না। স্বপ্নতরী গ্রুপ ও বিউটি অফ লাইফর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানত প্রতি বছরের ন্যায় এবছরও স্বপ্নের তরীর ও বিউটি অফ লাইফ গ্রুপের যৌথ উদ্যোগে 23 মার্চ রবিবার ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। তারার এই আয়োজনত সম্মানিত অতিথি, গ্রুপের মেম্বার, সম্মানিত মেহমান সহ মাদ্রাসার সকল শিশু কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানত উপস্থিত আছেন গার্লস প্রায়োরিটির গ্রুপের প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন তাসনুভা আনোয়ার, স্বপ্নের তরী গ্রুপের অ্যাডমিন সাজ্জাদ হোসেন, কাশফিয়া জাহান, সাইফুল ইসলাম, বিউটি অফ লাইফ গ্রুপের অ্যাডমিন তারমিন, গার্লস মিরর গ্রুপের অ্যাডমিন মনিরা দিলশাদ, সদস্য স্বপ্নতরী সাদ্দাম হোসেন, ইজি গ্রুপের অ্যাডমিন রাকিব, পায়রা ডেলিভার সার্ভিসের প্রতিষ্ঠাতা পারভিন বাপ্পি। গ্রুপত একই সাথে বেগুনে মিলিয়ে পারিবারিক ইফতার নজরবিহীন। উক্ত ইফতার মাহফিল গ্রুপের সকল মেম্বার সহ সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আজকে তারমিন এবং পুরো টিমের যে আয়োজনটি করেছে এতিম বাচ্চাদেরকে ইফতার করানো, এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই সাজ্জাদ ভাইয়া, মনিরা তানসি সহ জোহরা আপু, ফারদিন বাপ্পি ভাই, যারা উপস্থিত আছেন, রাকিব ভাই, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অন্যান্য সকল ভাইরা আমাদের সাথে উপস্থিত আছেন। আমি আশা করব আগামী সব উদ্যোগে আমি এভাবে তাদের সাথে থাকি। কে হচ্ছে বিউটি অফ লাইফ সবসময় প্রত্যেক বছর চেষ্টা করে যে এই যে বাচ্চাগুলোকে একটা দিন যেন তাদের সুন্দরভাবে কাটাতে পারে, বা হচ্ছে তাদেরকে যেন একটা দিন ঈদের আনন্দ আমরা দিতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমি এই আয়োজনটা প্রত্যেক বছর আয়োজন করি। তো এবার কিন্তু যৌথ উদ্যোগে করেছি স্বপ্নের তরী গ্রুপ এবং বিউটি অফ লাইফ মিলে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি, সবার সহযোগিতা পেয়েছি। এভাবেই যেন করে যেতে পারি, খুবই ভালো লাগছে। পরিচিত অনেক মুখ আমাদের সাথে আছে, যেমন হচ্ছে বাপ্পি ভাইয়া আছে, তাসনু বাপু আছে আমাদের সাথে, যিনি গার্লস প্রায়োরিটির অনার। তো সবাই মিলে খুব ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা আসলে আমাদের প্রতি বছর এই এতিম বাচ্চাদেরকে নিয়ে স্বপ্নের তরী গ্রুপের পক্ষ থেকে এতিম বাচ্চাদেরকে প্রতি বছর ঈদ উপহার ও ইফতারি করানো হয়। এই বছরও আমরা চেষ্টা করেছি সামান্য কিছু উপহার দেওয়ার জন্য এবং সাথে তাদের সাথে বসে একসাথে ইফতার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের স্বপ্নের তরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং আমাদের মাদ্রাসা ছাত্রদের
আজকে ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান আল্লাহকে এবং সর্বপ্রথম আরও ধন্যবাদ জানাই আমার বন্ধু সাজ্জাদকে, যার অনুপ্রেরণা এবং যার সবকিছু, যার সহযোগিতা এবং সবার সহযোগিতা নিয়ে সে এত সুন্দর একটা আয়োজন করেছে। তার জন্য স্বপ্নতরীর পক্ষ থেকে সাজ্জাদকে ধন্যবাদ সহ এবং এটার সাথে যারা জড়িত আছে সকলকে ধন্যবাদ। আমি ভবিষ্যতে এই ধরনের আয়োজন যাতে আমরা সবাই একত্রিত হয়ে করতে পারি এবং আগামীতে আরো সুন্দরভাবে করতে পারি, সেজন্য সকলের সর্বাঙ্গীন শুভকামনা জ্ঞাপন করছি। আমরা আজকে প্রায় 35 জনের মতো দিয়েছি। আগামীতে সেটা 50 জন করার চেষ্টা করব। সিএনটিভি সিরিজে চট্টগ্রাম। দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার খবর আবারও চলে এসো মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।